এই পৃথিবীতে তিনি সর্বপ্রথম রাসূল। তিনি নবী ও রাসূল ছিলেন। তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। তিনি প্রায় ৯৫০ বছর আয়ু পেয়েছিলেন। সে সময় মানুষ এক আল্লাহকে ভুলে গিয়েছিল। সবাই পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি ও কবর পূজা শুরু করলো। মহান আল্লাহ তাদেরকে সুপথ দেখানোর জন্য নূহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। কেউ নূহ আলাইহিস সালাম এর দাওয়াত কবুল করলো না, কেউ তার কথা শুনলো না, কেউ তার কথা মানলো না। তিনি ধৈর্য ধারণ করলেন, দাওয়াত দিতেই থাকলেন। একদিন দুই দিন নয়, বছরের পর বছর দাওয়াত দিলেন। এভাবে তিনি ৯০০ বছরেরও বেশি সময় মানুষকে দাওয়াত দিলেন। এই দীর্ঘ সময়ে মাত্র ৮০ জন নরনারী তার দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করলো। তিনি অতিষ্ঠ হয়ে নিজ কওমের ধ্বংসের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করলেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি তাকে নৌকা বানানোর আদেশ দিলেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম নৌকা। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক কিস্তি তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের এই জীবনতরী নির্মাণ করতে দেখে কওমের লোকজন হাসি তামাশা করতে লাগলো। শুষ্ক জায়গা, যেখানে পানি নেই, এমন ডাঙাতে নৌকা চলবে কিভাবে? এই ভাবনা থেকে মানুষজনের ঠাট্টা বিদ্রুপের মাত্রা আরো বাড়িয়ে দিল। নূহ আলাইহিস সালাম বললেন, ওসি তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। এখনো সময় আছে, সাবধান হও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু কেউ ঈমান আনলো না। একদিন আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালামের বাড়ির রান্নাঘরের চুলা থেকে পানি বের হতে আরম্ভ করলো। পানি চারদিকে ছড়িয়ে গেল। মানুষের ঘরবাড়ি ডুবে গেল। মানুষজন নিকটস্থ বড় গাছ, টিলা ও পাহাড়ের চূড়ায় আশ্রয় গ্রহণ করতে লাগলো। কিন্তু কোনোভাবেই তারা নিজেকে রক্ষা করতে পারলো না। পানি বাড়তেই থাকলো। বাড়তে বাড়তে সকল বাড়িঘর, গাছপালা, পাহাড়, পর্বত সকল কিছুকে ডুবিয়ে ফেললো। মাশাআল্লাহ, দারুণ হয়েছে মাশাআল্লাহ। এই গল্প তো অনেক লম্বা চওড়া। তোমরা সেই পুরো গল্প জানো? মানে আরো শোনাতে চাইলে শোনাতে পারবে? ছোট ছোট বন্ধুরা, লম্বা গল্প হলেও আমরা আমাদের সম্মানিত স্কলারের কাছে আমরা আরো কয়েক লাইন একটু শুনতে চাই এর পরের ঘটনাগুলো। সম্মানিত সাহেব, ধন্যবাদ। এর পরের বিষয় হলো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে আদেশ করেছিলেন প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় আরোহণ করার জন্য, এবং তিনি সেটাই করলেন। এবং নূহ আলাইহিস সালামের 4 পুত্র ছিল, সাম, হাম, ইয়াফিস। তারা ঈমানদার ছিলেন। তাদেরকে তিনি নৌকায় নিয়েছিলেন। কিন্তু এক পুত্র, যার নাম ছিল ইয়াম অথবা কেনআন, সে ঈমান গ্রহণ করেনি। নূহ আলাইহিস সালাম তাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনুমতি দেননি। এরপর সবকিছু ধ্বংস হয়ে গেল। এরপর যদি পাহাড়ে যে নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়ল। তারপর শুধুমাত্র যারা ঈমান এনেছিল নূহ আলাইহিস সালামের সাথে, তারাই শুধুমাত্র এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে। আর যারা কাফের ছিল, অবাধ্য ছিল, তারা ধ্বংস হয়ে গেল। এবং এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, মাত্র ইসলাম কবুল করেছে তোমরা বলেছো ৮০ জন মাত্র। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া শুধুমাত্র। কতজন ঈমান কবুল করলো, কে দাওয়াত কবুল করলো না, এটা নিয়ে আমাদের অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা দাওয়াত দিব। আল্লাহ তাআলা হিদায়াতের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করবেন। ৯৫০ বছরে মাত্র অল্প কয়েকজন মানুষকে তিনি দাওয়াত দিতে পেরেছেন, ইসলাম গ্রহণ করাতে পেরেছেন। সুবহানাল্লাহ। তারপরেও তিনি হাল ছাড়েননি।